আব্বার নাম কি কেউ বলতে পারেন? না না না, শুধু আব্দুল্লাহ না, খাজা আব্দুল্লাহ। নবীজির আম্মার নাম কি কেউ বলতে পারেন? আমার নবীজির বয়স যখন 8 থেকে 9 বছর, তখন এই ঘটনাটা আমার নবীর সাথে ঘটছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি চটিখাল ময়দানে মাঠের কিনারে আমার নবীজি বসে বসে একটু ধ্যানে মগ্ন হতো, কি করে, কোন কায়দায়, কোন নিয়মে, কোন কানুনে উম্মতকে পরিত্রাণ দেওয়া যায়, উম্মতকে মুক্তি দেওয়া যায়, এই চিন্তা পেরেশান আল্লাহ নবী মাঠের কিনারে নিস্তব্ধ হয়ে বসে বসে কি যেন গুনগুন গুনগুন করে গান গায়। যদি কন্যা সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, আর জোরে মাটির কিনারে বসাম, অন্যান্য বন্ধু বান্ধবের বাবা যাইয়া যখন সন্ধ্যা হয়ে যায়, বুকের মধ্যে লাগাইয়া 2 গালে চুমা দিয়া গায়ে থেকে জামা থেকে মাটিগুলি পরিষ্কার করে আঞ্জা দিয়ে বাড়িতে নিয়ে যায়। এই দৃশ্যগুলি দিনের নবীজি মাটির কিনারে বসে বসে দিনের নবীজি দেখতেছে। কন্যা সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন দেখতেছে। সন্ধ্যা যখন হয়ে যায়, সবার আব্বা আসিয়া 2 গালে চুমা দিয়া বুকের লগে বুকটা লাগাইয়া বাড়িতে লইয়া যা। নবীজি রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে, আমার আব্বা খাজা আব্দুল্লাহ আসে নাই, কোন সময় আসবে, কখন আসবে? আল্লাহ নবীজি রাস্তার দিকে তাকায় তাকায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। গাভীর মনোযোগ। দিনের নবীজি মাটির কিনারে বসে বসে বাবার বিরহে দয়াল নবীজি কান্দে। লোকেরা ডাকতে বলে, মুহাম্মদ বাড়িতে যাব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, গরম কুয়াশা হয়ে যাচ্ছে, বাড়িতে যাব না। দিনের নবীজির কান্না বেড়ে যায়। হারা কিচ্ছু বলে না, বাড়িতে যাব কি যাব না এই কথা আমার নবীজি বলে না। লোকেরা দৌড়ে চলে গেল আমেনার কাছে। আমেনা গো, তোমার এতিম মুহাম্মদ, আমার আব্বা খাজা আব্দুল্লাহ কোথায় গো মা? এই কথা বলতে দেরি নবীর মা আমেনা চোখের পানি গুলি ছেড়ে দে। যুবক ভাইরা, মা বোনেরা গো, দিলটা নরম করে দেন না গো মা। নবীর মা আমেনা শাড়ির আঁচল দিয়া রে চোখের পানিগুলি আমেনা মুছে। দিনের নবীজি গার্বে গার্বে তাকে দেখে, মা আমি আমার আব্বার পরিচয় চাই, আমার আব্বা কোথায় গো মা? এই কথা বলতে দিলে আপনি চোখের পানি শাড়ির আঁচল দিয়ে দিয়ে আপনি মুছেন, কারণ কি গো মা? কি গো মা? আমার আব্বার পরিচয় যখন আমি জানতে চাইলাম, চোখের পানি শাড়ির আঁচল দিয়া আপনি মুছেন, কারণ কি গো মা? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, মাম বলো গো মা, আমার আব্বা খাজা আব্দুল্লাহ কোথায় গো মা? আল্লাহর নবীর মা বুক ভিজে যাচ্ছে, চোখের পানি। মা গো, কি সমস্যা গো মা, বলো গো মা। দিনের নবীর মা হযরতে আমেনা ডাক দিয়ে বলে, বাবা রে, তুই যখন নাকি আমার পেটের মধ্যে ছিলি রে বাবা, তোর আব্বা খাজা আব্দুল্লাহ তোর এতিম করে আর তামাম দুনিয়ার মানুষদেরকে এতিম করে তোর আব্বা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তাই নাকি? আমার আব্বা নাই? না, তোমার বাবা নাই। গভীর মনোযোগ। মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলছে, বান্দারে, আমি যখন দেখি তোর মার মুখটা তোর মনে হয়ে যায়, তোর বাবার চেহারাটা তোর মনে হয়ে যায়, তোর আব্বা দুনিয়াতে নাই, দিলটা নরম করিয়া চোখের পানি খসিয়া খসিয়া নাকের আঘাত আসার আগে আগে তোর আব্বা আমার কবর রাজাব আমি মাফ করে দে। কি গো মা,
জিয়ারত করব গো মা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানেননি জিয়ারত আপনারা? কথা কোন করে মানুরি জিয়ারত মানেননি? ওখানে কিছু কিছু মৌলবীর আমদানি হয়েছে লাল রুমাল মাথা দিয়ে টিভির পর্দা বইয়া, আমরাতে ডাক হুজুর লাগে, বড় হুজুর লাগে, দাঁড়িয়ে হারে দিনা এবারে টিভির পর্দার মধ্যে বইয়া বইয়া কবি জানেননি? কবর জিয়ারত বেদাত, মাজার জিয়ারত বেদাত, ফির মুরিদি বেদাত, শিরিক বেদাত, শিরিক শিরিক আর বেদাতের এবারে একটা হেত লাগাই রাখছে। আসেনি এই দেশটার মধ্যে আমরা কথা কোনাকে মানুরি। আমি বিচার দিয়ে গেলাম এই সমাজের কাছে, এমন কোন বাপের বেটা নাই আমার ফতোয়াটা উল্টাইবে। আমি দিয়ে গেলাম, ইউটিউবার আছে এখানে, আমার এই ফতোয়াটা সারা দুনিয়া চলে যাবে। আমি বললাম শোনো, তোমরা পড়াশোনা করেছো, আমরাও করেছি, শুনে রাখো, আমার নবী চাইতে বড় মৌলবী পৃথিবীতে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলুন? আমার নবীজি তার মার কবর জিয়ারত করেছে, বাবার কবর জিয়ারত করেছে, জান্নাতুল বাকি জিয়ারত করেছে, জান্নাতুল মুআল্লা জিয়ারত করেছে। তাহলে নবীর চেয়ে বড় মৌলবী তুমি, ঠিক কিনা বলে? এই জন্য নবীজি মাজার জিয়ারত করেছেন, কবর জিয়ারত করেছেন। আমরাও কবর জিয়ারত করব, বাবার কবর, মার কবর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা বহুবার আমার নবীজি জিয়ারত করেছে। তাহলে আমরা শায়েখ বড় না, আমার নবী বড়। কথা বলেন ঠিক কিনা? শায়েখের পূজারি করো না মিয়া, তোমার শায়েখ তোমাকে নিয়ে জাহান্নামে যাবে, আর তোমার মদিনার নবী তোমাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। গায়ের মনোযোগ, দেরের নবীজি ডাক দিয়ে বলে মা, আমার আব্বা নাই গো মা, চলো গো মা, আমার আব্বার কবর জিয়ারত করবো গো মা। তাফসীরে আসছে 3 জনের কাফেলা আমার নবী সহ হযরতে মা আমেনা উম্মে আইমান দাসী 3 জনের কাফেলা রওনা করলেন। কিতাবে আসছে মদিনা শহর থেকে অনেক নিচু জায়গার মধ্যে খাজা আব্দুল্লাহর কবর। আমার নবীজি হাঁটতে 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 বহু দূরে যাইয়া কিতাবে আসছে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় দিলেন, ওই রে বাবা, এই যে মাটির নিচে ভাঙা একটা কবর দেখা যায়, এই কবরটা তোমার আব্বা খাজা আব্দুল্লাহর কবর। নবীজি গো, দিনের নবীজি একটা দৌড় দিয়ে বুখারীতে আসছে, বুখারী কিতাবের মধ্যে আছে, সবাই আমার দিকে তাকাতে হবে। এভাবে কবরের 2 পাশে এভাবে ভর করে কিতাবে যেমনে আসছে তেমনি বলছি। আমরা হইনা মৌলবী না, পড়াশোনা কইরা আলেম হয়েছি, আলহামদুলিল্লাহ বলুন। সোনাকান্দা দরবার শরীফ নাম শুনছেন? একটা হক দরবার, ঠিক কিনা বলুন? আগামীকাল থেকে সোনাকান্দা দরবারে ইসলাম সাহেবের মাহফিল, ঠিক কিনা বলুন? ওই সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ থেকে 2010 সালে হাদিসের উপরে গবেষণা করে আমি আরবিতে টাইটেল পাস করেছি, বাংলাতে এমএ পাস করেছি, ইংরেজিতে মাস্টার্স কমপ্লিট। তারপরে কথা বলি, আলহামদুলিল্লাহ বলুন। এই কথাগুলি যাচাই করা কথা, নিজে পড়াশোনা করছি তারপরে ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলুন। এভাবে নবীজি ভর করে তার বাবার কবরে নামছে, নাইমা 2টা হাত উপর দিকে উঠাই দিছে, সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার আম্মা কইছে এই কবরের ভিতরে আমার আব্বা খাজা আব্দুল্লাহ ঘুমা। আমার ভাইরা, আমি নবীনগর শহরে থাকি, সময় পাই না ওয়াজের সিজন বাড়িতে যাওয়ার জন্য। একটু সময় পাইলে চট করে বাড়িতে চলে যাই। আমি আমার আব্বার কবর জিয়ারতের জন্য যাই। আমার ভাইরা, যাওয়ার সময় আমার ছোট্ট ছেলেটাকে আমি নিয়ে যাই। প্রশ্ন করতে পারেন যুক্তিবাদী হুজুর, আপনার ছোট ছেলেটাকে আপনি কি জন্য নিয়ে যান? সে কি কবর জিয়ারতের কোন নিয়ম কানুন বুঝে? আমার ভাইরা, জবাবটা আমি দিচ্ছি। আমি যখন আমার আব্বার কবরের পাশে আমি গিয়ে দাঁড়াই, একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ, আয়াতুল কুরসি, দরুদ শরীফ,
তওবা ইস্তেগফার করে আমি হাত তুলি, আমার আব্বার কবর জিয়ারতে আমি হাত তুলি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বারা, যুবক বন্ধুরা, তরিকতপন্থী আমার মা বোনেরা গো, আমার আব্বার বিয়োগ বিনিময়ে আমার আব্বার বিয়োগে আমার আব্বার চেহারাটা মনে হয়ে যায়। কবরের পাশে দাঁড়াইলে চেহারাটা মনে হয়ে যায়। আমার ভাইরা, আমি দাঁড়ায় জিয়ারত করি, আমার আব্বার বিয়োগ বিনিময়ে আমি কাঁদতে কাঁদতে, আমার আব্বার বিয়োগ বিনিময়ে আমি কাঁদতে কাঁদতে আমি দাঁড়ানো থেকে আমি বসিয়া যাই, দাঁড়ায় থাকতে পারি না। আর সাধ্য কুলায় না, স্বাস্থ্য কুলায় না, আমি দাঁড়ায় আর জিয়ারত করতে পারি না। আমার আব্বার কবরটা জিয়ারত করতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আমার কথা বলতে থাকি আল্লাহ রে, কত মানুষ বাপ ডাকে রে আল্লাহ, অল্প বয়সে তুমি আমার আব্বারে নোটিশ করে নিয়ে আসছে রে আল্লাহ। আমার লোকের মানুষেরা আব্বা বলে ডাকে, আমি ডাকতে পারি না। এই কথা বলে আমার আব্বার কবরের পাশে দাঁড়ায় আমি বলি, আমি দাঁড়ানো থেকে থাকতে পারি না, আমি বসিয়া যাই। আমার ছোট্ট ছেলেটা গাড় বেঁকা করে, মাথা বেঁকা করে আমার দিকে তাকায় সেও কান্দে। বাড়িতে এসে তার আম্মু ডাকতে বলে, আম্মু আমার আব্বারে দেখছে আমার দাদার কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত করা শুরু করছে। আমার আব্বা আমার দাদার কবরের ভিতরে যায়া ডাকে। আমার ছেলেটা বলে, আম্মা আমার আব্বা আমার দাদারে ডাকে। কই গেলাম বাবা, পরে ফালাইয়া কই গেলাম? আমার পোলাটা এগুলি দেখে আমি কেমনে কাঁদি, আমার বাবার কবরের পাশে যাই। আমার ছেলেটা দেখে আমি জবাব হলো, কেন আমার ছোট্ট ছেলেটাকে আমি নিয়ে যাই? আমি কেমনে আমার আব্বার কবর জিয়ারত করি, কেমনে আমার আব্বার বিয়োগ বিনিময়ে আমার আব্বার বিরহে আমি কেমনে কাঁদি? আমার পোলা দেখতেছে স্বচক্ষে, আমার পোলা দেখতেছে, শিখতেছে। আমি মারা গেলে আমার পোলাও আমার কবরে যায় জিয়ারত করবে। ঠিক কিনা বলে? আমাদের দেশে একটা কথা আছে, হেতে দিলে হেতো ভাঙ্গে, লাইলে আমি যাহা করি আমার পোলাও তাহা করবে। এই জন্যে আমার ছেলেকে সাথে নিয়ে যায়। মা বাবার কবর যখন জিয়ারত করতে যাবেন, আপনার ছেলেকে নিয়ে যাবেন, নতুবা শায়েখরা মতন কইব বেদাত শিরিক। এই জন্য নিজের চুলকানি নিজে চুলকাও। যেখানে চুলকানি সেখানে হাত যাবে, যেখানে খাউজানি সেখানে হাত যাবে। ব্লাডের কালেকশন, ঠিক কিনা বলো? মনোযোগ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এই মক্কা মদিনা কত মানুষ বাবা বাবা বলে ডাকে রে আল্লাহ। ও আল্লাহ, আমি যখন নাকি আমার আম্মার পেটে ছিলাম রে আল্লাহ, নোটিশ করে তুমি আমারে লয়ে আইছো আল্লাহ। আমার আম্মা কইছে কবরের ভিতরে বুঝি আমার আব্বা আছে। আল্লাহ আমি দোয়া করি কবরটা আরো ভাঙ্গা দাও, আমি দেখবো আমার আব্বানি কবর থেকে উঠিয়া আমি এতিম মুহাম্মদের কোলে লইনি। এগুলি নবীজি কানতে 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 কবরের মাটি ভিজে যাচ্ছে। কিতাবে লিখে, কে কাঁদে রে মদিনা, কে কাঁদে? তাফসীরে আছে চতুর্দিক দিয়ে ইহুদি খ্রিস্টানরা গাও করে ফেলেছে। হাই হাই, কি রূপ, কি সুন্দর চেহারা। তাফসীরে পড়েছি, বুখারীর বর্ণনা, আমার নবীকে জীবনে যারা একবার দেখছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীজির চেহারা মুবারক বলতে পারে না। আরো জোরে। আপনি কি মনে করেছেন ভালো কাজ কি হগলের কপালে সহ্য? কথা বলেন না কেন? ভালো খাবার কি হগলের পেটে হজম? হ্যাঁ, মার কথা চলছে, তোমার বাবার কথা চলছে। তুমি দেখো মাহফিলে আইসা তোমার মতো যুবকেরা বসে বসে ওয়াজ শুনতেছে। তুমিও কেমন বাবার কেমন বেটা, তুমি কেমন বাবার কেমন বেটা। তোমার নসিবে হইল না,
আজকে তোমার বাবার ওয়াজটা শোনার জন্য, তোমার কপালে জুটলো না তোমার মার ওয়াজ শোনার জন্য। আবার এবারে তো তোকে জানি নি কেউ দোয়া করেন। আমি আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, বাস এবারে বলে পড়ে, এটার নাম পড়াশোনা? সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে, এটার নামে না পড়া? ঠিক নি? যে বেটা পড়ে এবারে মা বাবার বাধ্য সন্তান, যে বেটা পড়াশোনা করে এবারে মা বাবার আদর্শ সন্তান, ওয়াজ মাহফিলে আসে, বসে মনোযোগ দিয়ে কথাগুলি শুনে, এটার নাম হচ্ছে পড়াশোনা। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের বন্ধু। এই কথাগুলি তোমাদের মঙ্গলের জন্য বলতেছি, তোমাদের ভালোর জন্য বলতেছি। আদর্শ ছেলে যারা, তারা তো একটা সন্তান রাস্তার মোড়ে মোড়ে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকার কথা না রে বন্ধু। বন্ধু, তুমি কি মনে করেছো আগামী বছর তুমি মাহফিলে আসবা, বসবা? না না না, একটা সেকেন্ডের আশা তোমার আমার জীবনে নাই রে বন্ধু। তুমি খেলা খেলা তোমার জীবনটা কাটাই দিলা, তোমার জীবনটার অনেক দাম। তোমার নাম মুসলিম, আই এম মুসলিম, আমি একজন মুসলমানের পোলা। ঠিক কিনা বলে? কিন্তু তুমি তো মুসলমানের নামে, তোমার কামে তো নাই বন্ধু। আসো, আমি দাওয়াত করলাম তোমাকে, আসো, দুইটা কথা শোনো, হতে পারে এটা তোমার জীবনের শেষ মঙ্গল হতে পারে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। গাভীর মনোযোগ, চতুর্দিক দিয়ে ইহুদিরা, খ্রিস্টান, পাদ্রীরা গাও করে ফেলেছে। এত সুন্দর যুবক কে কাদেরই সোনার মদিনা, চল আমরা দেখে আসি। নবীজির চেহারার দিকে তাকাইছে, এই যে তাকাইছে, তাকাই রইছে। ইহুদিরা আর চোখ বোলায় না, চোখ পাতি দেয় না, শুধু তাকাই থাকে। যত তাকাই ততই ভালো লাগে, যত তাকাই ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। গাভীর মনোযোগ, মানুষের গ্যাদারিং হয়ে গেছে। একজন ইহুদি লিডার, ইহুদিদের মধ্যে যারা শিক্ষিত এদেরকে বলা হয় ইহুদি, খ্রিস্টান, পাদ্রী। শিক্ষিত যারা, একজন লিডার ডাক্তার বলে, এত মানুষের গ্যাদারিং এর ভিতরে এত সুন্দর, কি রূপ, কি তার চেহারা, এমন যুবক তো জিন্দেগিতে দেখি নাই। এই বাচ্চার গার্জিয়ান কে? আমার নবীর মা আমিনা ডাক্তার বলে, এই বাচ্চার গার্জিয়ান আমি। আমিনা গো, এদিকে আসো, তোমার সাথে আমার পার্সোনালি কিছু কথা আছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আমিনা আসো বাবা। ইহুদি খ্রিস্টান ডাক্তার বলে, আমিনা গো, এই যে মানুষগুলি দেখা যায়, সবগুলি মানুষ তোমার পোলার দুশ্মন গো আমিনা। কিন্তু গো আমিনা, আমি নিজেও তোমার পোলার দুশ্মন। কিন্তু কেন জানি গো, তোমার পোলার চেহারার দিকে তাকানোর পরে বড় মায়া মায়া লাগে। আর কতকাল থাকবো বসে, শান্তি নাই মনে, নবী গো তোমায় দেখবো নয়নে। কন্যা নবী গো তোমায় দেখবো নয়নে। আর কতকাল থাকবো বসে, শান্তি নাই মনে, নবী গো তোমায় দেখবো নয়নে। নবী গো তোমায় দেখবো নয়নে। কথা কোন ঠিক কিনা? নবীকে নয়নটা বইরা দেখার নসিব কার না হয়, কার না হওয়ার ইচ্ছা হয়? সবাই তো দেখতে মনে চায়, ঠিক না বাবা? গাভীর মনোযোগ, ইহুদি খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, আমিনা গো, আমরা তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত। আমিনা গো, আমরা তাওরাতে পড়েছি মুহাম্মদের চেহারাটা এমন 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 হবে, মুহাম্মদের চোখগুলি এমন হবে, মুহাম্মদের এই ঠোঁটগুলি এমন হবে, মুহাম্মদের নাকটা এমন হবে, মুহাম্মদের চুলগুলি এমন হবে। আমিনা, আমরা তাওরাতে, ইনজিলে, জাবুরে যা পড়েছি, যাহা পাইছি, আসতেছে 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 কে? হুবহু মুহাম্মদ আমিন আসতেছে। কিতাবে যা পড়েছি, কিতাবে যাহা পাইছি, হুবহু
হয়েছে। আমেনা গো, মনে রাখবা গো আমেনা, এই এত সুন্দর বাচ্চা এটাই হবে আখিরি জামানার পয়গাম্বর। আমেনা, তাড়াতাড়ি তোমার বাচ্চারে নিয়ে যাও, তাড়াতাড়ি চলে যাও। কিতাবে আসছে তিনজনে কাফেলা মদিনা শহর ছেড়ে মক্কার দিকে রওনা। হাঁটতে হাঁটতে বহুদূরে যখন আসলেন, যারা হজ করেছেন মক্কা এবং মদিনার মাঝখানে ছোট্ট একটি পাহাড় আছে। যারা হজ করতে গেছেন আবুয়া নামক একটা পাহাড় আছে। ওই পাহাড়ের মধ্যে যখন আসলেন, হযরতে মা আমিনার গায়ে এত জ্বর, প্রচন্ড জ্বর উঠে গেছে। আমিনা এই পাহাড়ের মধ্যে শুয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। হযরতে আমিনা উম্মে আমান দাসীকে ডাকতে বলে, উম্মে আমান দাসী, তোমার হাতটা আমার কাছে লাগাইয়া দাও। কেন গো উম্মে আমান? ডাকতে বলে, উম্মে আমান রে, আমার হাতে হাত রেখে ওয়াদা দিতে হবে। উম্মে আমান রে, অল্প কিছুক্ষণের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে উম্মে আমান। আরে উম্মে আমান, এই এতিম মুহাম্মদ এতিম, যার বাপ রে জীবনে দেখে নাই। উম্মে আইমান রে, আমি কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে যাব, কিন্তু আমার হাতে ওয়াদা দিবানি যতদিন পর্যন্ত উম্মে আইমান দাসী এই মক্কা মদিনাতে বাইচা থাকবে, আমার এতিম নবীর কোনো কষ্ট হবে না। উম্মে আইমান ডাকতে বলে, আমি ওয়াদা দিলাম যতদিন পর্যন্ত বাইচা থাকি এতিম নবীর কোনো কষ্ট হবে না। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ নবীর মা অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবে। আল্লাহ নবী ডাকটা বলে, মা গো কি হয়েছে? কিতাবের মধ্যে পড়েছে, রুমাল মুবারক বিজায়া বিজায়া হযরতে মা আমিনার কপালের মধ্যে যখন পাড়ি দিচ্ছে, দেওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যা। আল্লাহ নবী মা মায়ের বুকের মধ্যে পড়িয়া একটা ডাক দিছিল সেদিন, আল্লাহ গো, ঘটনা কি ঘটলো রে আল্লাহ? আমার আব্বার কবর জিয়ারত করতে আইসা বুঝি আমার আম্মারে হারাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখের দরদি আমরার জননী দুঃখী মাই, দুঃখের দরদি আমরার জননী দুঃখী মায়ারে, মায়ের কান্দন যাব জীবন, বইনের কান্দন দুই চার দিন ঘোরে, বড়ের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমরার জননী দুঃখী মাই, দুঃখের দরদি আমরার জননী দুঃখী মাই। কথা বলেন ঠিক কিনা? আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, আরে রক্ত মাংস হায়া সবাই দুনিয়ায় আইলাম ভাই। কথা বলেন ঠিক কিনা? আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস হায়া সবাই দুনিয়ায় আইলাম ভাই। আরে মায়ের ওপর সবের কালে, আল্লাহ 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 আল্লাহ, আরে মায়ের ওপর সবের কালে, আরে বুক বাই সাজাই নয়ন জলে হো, আরে আমায় আল্লাহ লইয়া যাও গো, আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমরার জননী দুঃখী মাই, দুঃখের দরদি আমরার জননী দুঃখী মাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে ওয়াজ করে জানাই দিয়েছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা
শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর একায়েতের পর, আমি আল্লাহর ডিউটির পর, আমি আল্লাহর করণীয়ের পর, আমি আল্লাহর বরণীর পর একটা ডিউটি, সেটা হলো তোমরা বেশি বেশি করে মা বাবার খেদমত করবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মানে আমার আল্লাহ বলছে আমি আল্লাহ ডিউটি পড়ে আর কোনো কাজ নাই, মা বাবার সেবা করবা। কোরআনে আল্লাহ বলছে আমি আল্লাহর ডিউটি পড়ে মা বাবার খেদমত করবা। এটা হলো তোমাদের দায়িত্ব, এটা হলো তোমাদের কর্তব্য। আর এটা তোমরা যে ওয়াজ করলাম এটা হলো হাদিস দ্বারা প্রমাণ। আমার দয়াল নবী হাদিসের মধ্যে বলে গেছে উম্মতেরা রে, আমি নবী ছিলাম এতিম, আমার আব্বা নাই, আমি বইলা গেলাম তোমরা বাবার সেবা কইরো, তোমরা মা সেবা কইরো। জোরে জোরে বলবেন নি আল্লাহু আকবার। সেই জন্যে আজকে দুইটা বিষয়ের উপরে কথা বলে গেলাম। একদিনে সব ওয়াজ করা সম্ভব না। যদি আপনারা প্রয়োজন মনে করেন ডাক দিবেন, হাতে সময় তাহলে আসবো, এক এক দিন এক একটা বিষয়ের উপরে আপনাদেরকে কথা বলে শোনাবো। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতাল লিল আলামিন আসলে নেই দোরাই। আরে তাজিমার গান নফিসে আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমরার জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী সবার জীবন। জীবনে হাতে বাদা পায়ে বেরে এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী হাজির হইয়াছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমরার জীবন। বনে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব মাশাআল্লাহ সালাওয়াতুল্লাহ নবী আজানে আছে আপনার নাম, একামতে আছে আপনার নাম, নামাজে আপনার সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাওয়াতুল্লাহ। নবী আমরা যেতে যদি পারতাম মদিনা, হায় হায় বলিতাম মনের বেদনা, হাই হাই চমিতাম নবী আপনার পাকের রওজা, শীতল হইতো কলিজা ইয়া নবী সালাম আলাইকা
والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب